হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চায়নার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। অ্যান্ড আজকে আমার কাছে হচ্ছে খুব এক্সাইটিং একটা ডে। 1 তারিখ 2025 সালের প্রথম দিন। অ্যান্ড রাতে যেহেতু লাস্ট ব্লগে দেখেছেন অনেক লেট করে এসেছি, সকালবেলা আমরা বুফে মিস করেছিলাম। দ্যাটস ওয়াই হোটেলে আমাদের খাবারটা পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে সকালের নাস্তা। দেন খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম, একেবারে রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে খুবই এক্সাইটিং একটা দিন ছিল আমাদের জন্য। আমাদের বস হচ্ছে আমাদেরকে নিতে চলে এসেছে, খুবই টাইমলি এসেছেন। অ্যান্ড আমরা খুব এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে আজকে সে আমাদের সাথে লাঞ্চ করবে। অ্যান্ড সেই প্ল্যানটা করেছে। অ্যান্ড সাডেনলি সকালবেলায় হচ্ছে কল দিয়ে আমার বাবাকে বলেছে যে আমি 12:30টায় তোমাদের নিতে আসবো, তোমরা রেডি থেকো, তোমাদেরকে নিয়ে লাঞ্চ করতে যাবো। সো আমরা খুব এক্সাইটেড ছিলাম। অ্যান্ড এসেই তার সাথে কথাবার্তা বললাম। সো রেডি ফর আ ফান ডে। আমরা তার কারে বের হবো আজকে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ হিজ মার্সিডিজ অনেক বেশি সুন্দর। লাস্ট ব্লগে দেখিয়েছিলাম, বাট ওটা রাতের ভিউ ছিল। অ্যান্ড দিনের ভিডিওতে দেখেন কতটা সুন্দর, অনেক বেশি সুন্দর তার কারটা। সো আমরা তার কারে আজকে চলে যাব লাঞ্চে। অ্যান্ড আমরা কোথায় যাবো অ্যাকচুয়ালি আমরা নিজেও জানি না, উনি বুক করেছে আমাদের জন্য রেস্টুরেন্ট, হালাল রেস্টুরেন্ট বুক করেছে। সো উই ওয়ার সো এক্সাইটেড যে কোথায় যাব না যাব। অ্যান্ড আমরা টাইমলি রেডি হতে পেরেছি। অ্যান্ড আজকে যেহেতু নিউ ইয়ার হলিডে চলছিল সবার জন্য, তাই উনিও ফ্রি ছিল। অ্যান্ড উনি ডিসাইড করেছে যে উনি আমাদের সাথে লাঞ্চ করবে। তো আমরা অনেক খুশি হয়েছি। এবং সাডেন প্ল্যান কার না ভালো লাগে। তো আজকে আমরা মোটামুটি রেস্টে নিচ্ছিলাম, বের হওয়ার প্ল্যান ছিল না, যেহেতু উনি প্ল্যান করেছে। সো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। অ্যান্ড দেন চায়নার গুয়ানজুর রোডের ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি। চায়নার গুয়ানজুর রোডের ভিউ খুব সুন্দর, হোয়াইট স্ট্রিটস, ট্রিজ অ্যান্ড কালারফুল বিল্ডিংস দেখতে দেখতে আমরা ড্রাইভটা এনজয় করছিলাম। অ্যান্ড খুব ভালো লাগছিল আমাদের তার কারে বসে ড্রাইভটা এনজয় করতে, কারণ চারপাশের ভিউটা খুবই সুন্দর, একটু বোরিং লাগবে না আপনার। অ্যান্ড এই জায়গায় ট্রাফিক সিগন্যাল কিন্তু খুবই কঠোর। সো কোনো ট্রাফিক পুলিশ নেই, বাট তারা তাও ট্রাফিক আইন সবসময় মেনে চলে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড দেখতে দেখতে আমরা প্রায় রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছিলাম। তখনও জানতাম না যে ঠিক কোথায় যাব। সো ফাইনালি অনেক সুন্দর একটা জায়গায় চলে আসলাম। লাঞ্চের জন্য আমরা চলে আসলাম একটা বিউটিফুল রেস্টুরেন্টে। এটা একটা নেপালি অ্যান্ড হালাল রেস্টুরেন্ট। বাইরের ভিউ খুবই ফটোজেনিক, এত সুন্দর, পিকচার পারফেক্ট একটা প্লেস। আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। বাইরের ভিউতে গাছ, ফ্লাওয়ার্স অ্যান্ড ন্যাচারাল ডেকোরেশন ছিল। স্পেশালি ন্যাচারাল ভাইবটাই আমাকে অ্যাট্রাক্ট করছিল। অ্যান্ড পিকচার পারফেক্ট একটা প্লেস, খুবই সুন্দর সুন্দর পিকচার্স আসছিল। আমি অ্যান্ড আমার বাবা মা, আমার বোন, আমরা সবাই এখানে অনেক পিকচার্স তুলেছি। অ্যান্ড এই পুরো জায়গাটা অনেক বড়, তো হেঁটে হেঁটে দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল। অ্যান্ড চারপাশে এই বড় বড় বিল্ডিংসগুলোর মাঝে সামান্য একটা ন্যাচারাল প্লেস আরো বেশি ভালো লাগছিল। সো ভালোই লাগছিল। আমরা বাহিরে বেশ কিছু পিকচার্স নিলাম, দেন ভেতরে প্রবেশ করব। অ্যান্ড আরেকটা কথা না বললেই না, রেস্টুরেন্টের বাইরের ভিউটা যতটা সুন্দর, ভেতরের ভিউটা আরো সুন্দর আমার মনে হচ্ছিল। অ্যান্ড এখানে আমার বাবা পোজ দিয়েছিল। আমরা সবাই মোটামুটি অনেক পিকচার্স তুললাম বাইরে। অ্যান্ড ওই দিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল। অ্যান্ড এখানে আরেকটা কথা না বললেই না, রেস্টুরেন্টের নাম হচ্ছে লিটল পাপা। নাইস নেম, রাইট? আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে তাদের নামটা। অ্যান্ড এটা একটা নেপালি রেস্টুরেন্ট। অ্যাম্বিয়েন্স একদম কজি অ্যান্ড রিল্যাক্সিং, স্টাফদের বিহেভিয়ারও সুপার নাইস। অ্যান্ড বাইরের ইন্টেরিয়র বা বাইরে যেরকম ন্যাচারাল একটা ফটোজেনিক প্লেস, ভিতরে খুবই কজি একটা প্লেস, অনেক সুন্দর লাগছিল। অ্যান্ড মিউজিক ছিল, সফট মিউজিক। অ্যান্ড এখানকার স্টাফ একজন ছিল যিনি আমাদেরকে সার্ভ করছিল, উনি নেপালি ছিল। সো উনি হিন্দি পারতো, তো ওনার সাথে আমি টুকটাক হিন্দিতে কথা বলছিলাম। ভালোই বন্ডিং হয়ে গিয়েছিল আমাদের, খুব ভালো লাগছিল। তাদের বিহেভিয়ার আসলেই নাইস। বস আমাদের অর্ডার দিতে বললো। ফার্স্টে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হলো। অ্যান্ড আমরা চুজ করছিলাম যে আমরা কি কি অর্ডার দিব বা কি নেওয়া যায়। তো এখানে বেশ কমন ফুড ছিল, যেগুলোর সাথে কিনা আমরা আগে থেকে পরিচিত। অ্যান্ড তার মধ্যে আরেকটা কথা বলে দিই, আমার কাছে হালাল রেস্টুরেন্টটাই খুব ভালো লেগেছে, কারণ পরিচিত ফুড থাকলে ভালো লাগে। অ্যান্ড চাইনিজ ফুড আমরা তেমন একটা খেতে পারি না। তো
এখানে হচ্ছে উনি কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে দিতে বললো। সো ফার্স্টে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে দিল। দেন আমরা অর্ডার দিয়েছি বেশ কিছু সবাই মিলে। তো কি কি অর্ডার দিয়েছি সেটা খুবই ইন্টারেস্টিং। তো আমি আর আমার বোন হচ্ছে ড্রিঙ্কস দিয়ে স্টার্ট করলাম অ্যান্ড আস্তে আস্তে খাবারগুলো আসা শুরু করবে। অ্যান্ড আমি খুব এক্সাইটেড ছিলাম আজকের লাঞ্চের জন্য, যেহেতু ফার্স্ট টাইম একটা নেপালি রেস্টুরেন্টে এসেছি অ্যান্ড মজার মজার খাবার অর্ডার দিয়েছি। আই হোপ আপনাদের খাবারগুলো দেখতে খুবই ইয়ামি লাগবে, কারণ ভয়েস ওভার দেওয়ার সময় আমি ওই খাবারের টেস্টগুলোকে খুব বেশি মিস করছিলাম। অ্যান্ড নেক্সট টাইমে যখনই যাবো আমি অবশ্যই যাবো। সো ফার্স্টে আমাদের এখানে সার্ভ করা হয়েছিল ফ্রেশ সালাদ। অ্যান্ড আমাদের সাথে বস যেইখানে যাক উনি সালাদ অর্ডার করবেই। দেন সার্ভ করা হয়েছে টমিয়াম স্যুপ। অ্যান্ড এই স্যুপটা আমার বাবার খুবই ফেভারিট, অ্যাজ অলওয়েজ সে স্যুপ অনেক বেশি পছন্দ করে। তো আমি একটু সালাদ নিয়ে নিলাম, ফ্রেশ সালাদ যেহেতু। সো বস এখানে অর্ডার দিয়েছিল ল্যাম্ব কাবাব। তো ল্যাম্ব কাবাবটা দেখতে খুবই ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামেজিং লাগছিল, ইয়ামি লাগছিল অনেক। সো আমি ল্যাম্ব খাই না, তাও দেখছিলাম। অ্যান্ড আমি এখানে খাওয়া শুরু করলাম। আমরা সবাই সবকিছু শেয়ার করে খেয়েছি। মোটামুটি স্যুপটাও ভালো ছিল, কাবাবটাও অনেক বেশি মজা ছিল। দেন চলে এসেছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা আমার কাছে দেখতে খুবই টেম্পটিং অ্যান্ড অনেক বেশি মজার লাগছিল, খুবই ইয়ামি লাগছিল। অ্যান্ড রায়তাও দিয়েছিল চিকেন বিরিয়ানির সাথে। তারই সাথে মাটন কারি অ্যান্ড রাইস অর্ডার করেছিল আমার বাবা। অ্যান্ড দেন এই ছিল। অ্যান্ড লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, আমার খুবই ফেভারিট একটা আইটেম আমি এখানে পেয়েছিলাম, তাই আমি আর মিস করি নেই। অ্যান্ড সেটা হচ্ছে আমার খুবই ফেভারিট মোমো। সো চিকেন মোমো, এটা আমি বসকে বলছিলাম যে এটা আমার খুবই ফেভারিট। তো এখানে আমি বিরিয়ানি সার্ভ করে নিলাম অ্যান্ড বিরিয়ানি খেয়ে নিলাম। দেন আমরা কিছু পিকচার্স তুললাম অ্যান্ড আমরা গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। অ্যান্ড আমার কাছে খুবই ভালো লাগছিল, জাস্ট দেখতেই পারছেন আমরা খুবই এনজয় করছিলাম আমাদের লাঞ্চটা। আমরা আসলেই খুবই এনজয় করেছি, সাথে খাবারটাও খুবই বেশি এনজয় করেছি। সো মোটামুটি চিকেন বিরিয়ানি, টমিয়াম স্যুপ, মোমো, রাইস, মাটন কারি অ্যান্ড ল্যাম্ব কাবাব অর্ডার করা হয়েছিল, তার সাথে সালাদ, ফ্রেশ সালাদ, এগুলো। অ্যান্ড সবচেয়ে মজার অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট, আমি মোমো এতটাই বেশি পছন্দ করি, বস খুবই বলছিল যে এটা কি। তাহলে আমি বললাম যে আমাদের দেশে এটা খুবই ফেমাস, স্ট্রিট ফুড হিসেবে অনেক ফেমাস। অ্যান্ড আমি প্রায় সময় খাই, বানিয়েও খাই। দেন আমি ওনাকে এটা টেস্ট করালাম অ্যান্ড উনিও বললো যে না, এটা আসলেই অনেক বেশি, আমি অনেক বেশি মজা, যেহেতু উনি ফার্স্ট টাইম খেয়েছে। অ্যান্ড এই মোমোর ডিপিং সসটা এত মজা অ্যান্ড ভিতরের স্টাফিংটা এত বেশি ছিল, জাস্ট ওয়াও, অ্যামেজিং একটা খাবার ছিল। মানে আমার দেশের মোমো আমার এত বেশি ভালো লাগে না, এত বেশি মজা ছিল। দেন হচ্ছে এখান থেকে আমি একটু সয়া সস দিয়ে দেন মোমোটা ট্রাই করছিলাম। এই সয়া সসটা দিয়ে মোমোটা ট্রাই করতেও খুব বেশি মজা লাগছিল। আমার আজকের লাঞ্চটা এত বেশি বেস্ট গিয়েছে জাস্ট ফর দিস মোমো। এই মোমোটা আমার এত বেশি ভালো লেগেছে, আমি চাই না যতবারই যাব আমি এই লিটল পাপাতে যে এই মোমোটা অবশ্যই খাবো, বিকজ ইট ওয়াজ বেস্ট অ্যান্ড অ্যামেজিং। সো আমরা সবাই এটা শেয়ার করে খেয়েছি অ্যান্ড বসেরও এটা খুবই ভালো লেগেছে, সেও বলেছে খুবই মজার একটা খাবার। তো এখানে হচ্ছে আমরা অনেক খাবার অর্ডার দিয়েছি, সব আইটেমসই আমরা সবাই শেয়ার করে করে খেয়েছি। আমার কাছে খুবই ভালো লাগছিল, খুবই ইয়াম্মি ছিল। তো মোমোর পালা শেষ, আমি এখানে অনেকক্ষণ ধরে মোমো খেয়েছি। তো একটুখানি রায়তা নিয়ে নিলাম, এখন আমি বিরিয়ানিটা ট্রাই করব। অ্যান্ড এই বিরিয়ানিটা দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগছিল। আই হোপ আপনাদের কাছে দেখে ভালো লাগছে, আমার কাছে এটা খুবই মজা লাগছিল। তো ফার্স্ট বাইটেই আমার এটা এত বেশি ইয়ামি লেগেছে কি বলবো। এটা একটু স্পাইসি ছিল অ্যান্ড বস বলছিল এটা অনেক স্পাইসি ছিল বাট অনেক মজার ছিল। অ্যান্ড এই বিরিয়ানিটা কাইন্ড অফ কাচ্চির মতো অনেক বেশি মজা ছিল। অ্যান্ড এখানে নান রুটিও অর্ডার দেওয়া হয়েছিল মাটন কারির সাথে খাওয়ার জন্য। সো ওনারা খেয়েছে, আমি আর খাইনি, আমার পেট পুরোই ভরে গিয়েছিল। থ্যাঙ্কস ফর দ্য অ্যামেজিং লাঞ্চ বস। আমরা অনেক গল্প করলাম, পিকচার তুললাম অ্যান্ড রিয়েলি এনজয় দ্য ফুড। অ্যান্ড এই জায়গার এম্বিয়েন্সটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড আমরা তখনও বিরিয়ানি মোমো নিয়েই কথা বলছিলাম, যেহেতু বস ফার্স্ট টাইম খেয়েছে আমাদের সাথে, তার খুব ভালো লাগছিল অ্যান্ড আমাদেরও খুবই ভালো লেগেছে। সো দেন আমরা বের হয়ে গেলাম, আমাদের অনেক ভালো একটা টাইম কেটেছে। অ্যান্ড বের হওয়ার পর আমরা এখানেও কিছু পিকচার্স তুলছিলাম বাইরে অ্যান্ড ভিডিওস করছিলাম, হেঁটে হেঁটে টাইম পাস করছিলাম, কারণ হচ্ছে উনি গাড়ি আনতে গিয়েছে গ্যারেজ থেকে। তো আমরা হচ্ছে বসেছিলাম, যেহেতু গাড়ি পার্ক করা ছিল। তো আমরা হাঁটছিলাম অ্যান্ড নেচারটা এনজয় করছিলাম অ্যান্ড ওয়েদারটা খুবই নাইস ছিল, খুবই সুন্দর অ্যান্ড স্মুথ একটা ওয়েদার ছিল, ঘোরার জন্য একেবারে পারফেক্ট। আমরা অনেক এনজয় করেছি। তো আমরা এখন কোথায় যাব আমরা ঠিক তখনও জানতাম না।
অ্যান্ড আমরা যখন এই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, চারপাশের ন্যাচারাল ভিউটা আমাদেরকে অনেক অ্যাট্রাক্ট করছিল। তার পাশে এই রোডটা, এটা একেবারে মেইন রোডের পাশেই আমরা দাঁড়িয়েছিলাম। অ্যান্ড এই বড় বড় বিল্ডিং কত সুন্দর লাগছিল, একেবারে কম্বিনেশনটা পারফেক্ট ছিল। অ্যান্ড আকাশের ভিউটা তো আরো বেশি সুন্দর ছিল, মানে খুবই ক্লাউডি ক্লাউডি একটা ওয়েদার ছিল, অনেক বেশি ভালো লাগছিল। জাস্ট দেখেন আপনারা, মাশাআল্লাহ ওই দিন ওয়েদারটা এতই ভালো ছিল। আর আমাদের আমরা যেহেতু শীতকালে গিয়েছিলাম, অনেক বেশি শীতও ছিল না, আবার অনেক গরমও ছিল না, একটা পারফেক্ট একটা টাইমে গিয়েছিলাম। নর্মালি কিন্তু গুয়াহাটিতে অনেক ঠান্ডা পড়ে, বাট আমরা যখন গিয়েছিলাম তখন তেমন একটা ঠান্ডা ছিল না। তো এই দিক দিয়ে আমরা লাকি ফিল করছিলাম। তো আমার কাছে এই ভিউটা অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড এই লিটল পাপা রেস্টুরেন্টটার বাইরের ভিউ ছিল এটা। অ্যান্ড এইটা হচ্ছে একটা কমার্শিয়াল এরিয়া, এখানে রেস্টুরেন্ট, অফিস অনেক কিছু আছে। অ্যান্ড দ্যাটস ওয়াই এত সুন্দর ভিউ। তো আমরা ওয়েট করছিলাম কখন আমাদের গাড়িটা আসবে অ্যান্ড আমরা অন্য ডেস্টিনেশনে যাবো। অ্যান্ড কোথায় যাবো সেটা আমি তখনও জানতাম না, যেহেতু আজকে আমাদেরকে বস বলেছে সে তার সাথে ঘুরাবে। সো তখন আমরা ঠিক জানতাম না যে আমরা কোথায় যাবো। আমরা ওয়েট করছিলাম অ্যান্ড আমার বউ তো দাঁড়িয়ে না থাকতে পারে, সামনে বসে গিয়েছে, ও ওয়েট করছে। তা আমরা ভালোই ওয়েট করলাম। এরপরে কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসলো। অ্যান্ড গাড়িটা বাইরে দিয়ে দেখেছেন তো কেমন লেগেছে। এই মার্সিডিজটা আমার কাছে অনেক বেশি দারুণ লেগেছে, অনেক বেশি সুন্দর অ্যাস্থেটিক অ্যান্ড খুবই সুন্দর। আমার কাছে এদের কার কালেকশন গুলো খুবই ভালো লাগে, বেস্ট লাগে। তো আমিও উঠে পড়লাম, দেন হচ্ছে আমরা রওনা দিলাম। অ্যান্ড এখানে বস আমাদের বলছিল যে আমাদের একটা মাউন্টেনে নিয়ে যাবে। তো মাউন্টেনের দিকেই আমরা যাই, দেখি কি হয়। যেহেতু আজকে নিউ ইয়ার হলিডে, সব জায়গায় কম বেশি অনেক ভিড় ছিল। সো দেখা যাক কি হয়। অ্যান্ড আমরা সবাই এখান থেকে রওনা দিলাম। আজকের বেস্ট লাঞ্চ ছিল আমার আর আমাদের সবার, স্পেশালি আমার আর ইপসিতা, যেহেতু আমরা মোমো অনেক লাইক করি। তো খুবই ভালো লেগেছিল। চায়নায় এসে যে মোমো খেতে পারবো তাও মন মতো, এটা কখনোই এক্সপেক্ট করি নাই। কারণ হচ্ছে এর আগে আমি যত জায়গায় মোমো খেয়েছি আমার দেশের বাইরে, তেমন একটা পারফেক্ট ছিল না। সো এখান থেকে বের হয়ে গেলাম। অ্যান্ড অনেক কমার্শিয়াল একটা সুন্দর জায়গা ছিল, এটা ক্রস করে চলে গেলাম। তো এখানেও অনেক বড় 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 বিল্ডিং, রোডস সব মিলিয়ে আমরা যেতে যেতে মাউন্টেনের কাছাকাছি আসলাম। অ্যান্ড মাউন্টেনের এই পর্যন্ত যে কার খুব ভিড় ছিল, কারণ হচ্ছে আজকে হলিডে, আজকে জাস্ট মানুষের ঢোল নেমে গিয়েছে মাউন্টেনে। দ্যাটস ওয়াই উনি আমাদেরকে বলেছে যে আজকে আমরা মাউন্টেনে না যাওয়াই বেটার, আমরা নেক্সট ডেতে যাই। অ্যান্ড আমার যাওয়ার ইচ্ছা ছিল, বাট যেহেতু উনি বলেছে যে অনেক ভিড়, এনজয় করতে পারবো না, দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে নেক্সট ডেই যাই। সো উনি বললো চলো আমি তোমাদেরকে শপিং মলে নামিয়ে দিয়ে আসি, গুয়াহাটির একটা বেস্ট শপিং মলে, যেখান থেকে তোমরা শপিং করতে পারবা। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা যে আমরা কি কি শপিং করেছি বা কোথায় গিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রেখে দিচ্ছি, দেখা হবে আমাদের নেক্সট ডেস্টিনেশনে, নেক্সট ব্লগে। আসলে এই জায়গায় প্রচুর ভিড় ছিল, গেলেও এনজয় করতে পারতাম না, তাই নেক্সট দিনই যাবো। অ্যান্ড জাস্ট দেখেন কতটা ভিড় ছিল। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট একটা ব্লগে। অ্যান্ড আমি চায়নার প্রতিটা ব্লগকে 2-3টা পার্ট করার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে অ্যান্ড দেখবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।